নেই জেলার শহরের সাথে সড়ক পথের যোগাযোগ, নদীর সাথেই জীবন জীবিকা ও যোগাযোগ। বর্ষায় সেই নদী মূর্তিমান আতঙ্কের রূপ নেয়। বিলীন হচ্ছে শত শত একর জমি সহ নানা স্থাপনা। মানচিত্র থেকে হারানোর শঙ্কায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন মোকাবেলায় একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। চারপাশে তেঁতুলিয়া, কালাবদর, মাসকাটা ও মেঘনা। যুগের পর যুগ ধরেই এখানে চলছে ভাঙন। বিলীন হয়েছে বহু বসতভিটা, হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। 50 বছর আগে আমাদের এই মেহেন্দিগঞ্জের 3টা ইউনিয়নই একটা ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডটা এখন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অনেক স্কুল ছিল, আমিরগঞ্জ হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, চরমেটিয়া ছিল, মানে একাধিক। আমাদের জন্মের পর থেকে যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি তার কিছুই নেই। 20,000 মতো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে রাস্তার উপরে বসবাস করতেছে। বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা বেড়ে যায় আরও। উপজেলার 16টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে সাদেকপুর, চর গোপালপুর, শ্রীপুর, জাঙ্গালিয়া ও আলিমাবাদ। ভিটেমাটি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এই এলাকার মানুষের একটাই চাওয়া ছিল নদী ভাঙন রক্ষা। এই বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হলে অত্র অঞ্চলে শিক্ষার্থীরা আর লেখাপড়ার সুযোগ পাবে না। নদী ভাঙনে এই বাজারটা বিলীন হয়ে যায়, তাহলে এতটা অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। সরকারের কাছে অথবা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি জানাই, আমাদের নদী ভাঙন প্রতিরোধ করে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরো মেহেন্দিগঞ্জের ভাঙন ঠেকাতে প্রয়োজন কয়েক হাজার কোটি টাকা। 11.5 কিলোমিটার নদীর তীর সংরক্ষণে প্রায় 800 কোটি টাকার 2টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাদেকপুর ইউনিয়নের অপোজিটে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটির মাধ্যমে সেখানে যেন ড্রেজিংয়ের মাধ্যমে সেই চরটাকে অপসারণ করলে হয়তো নদীর ভাঙনের তীব্রতা একটু কমে যাবে। আসলে ভাঙনের ব্যাপ্তি প্রচুর অর্থের প্রয়োজন, সংস্থান প্রয়োজন। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি পর্যাপ্ত বরাদ্দ এবং এই যেখানে অধিক ঝুঁকিপূর্ণ যে স্থাপনাগুলো নদীর নিকটে, সেই জায়গাগুলোকে আমরা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা অতি দ্রুতই কিছু কাজ বাস্তবায়ন করব। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।